নবীজি আমাদেরকে বলছেন, উকতুলুল হাইয়াত, তোমরা সাপকে হত্যা করো। সাপ চিনেন না? সাপ একটা প্রাণী, যেই প্রাণীর সাথে কম বেশি আমরা সবাই পরিচিত। পৃথিবীতে যে কয়েকটা প্রাণীকে মানুষ সবচাইতে বেশি ভয় পায়, এর মধ্যে একটা হচ্ছে সাপ, ঠিক কিনা? সাপ দেখলেই মানুষ আগে মারতে যায়। সাপ কারো ক্ষতি করুক বা না করুক, সাপ দেখলেই মানুষের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করে। তো সাপ এটা আল্লাহ পাকের একটা সৃষ্টি প্রাণী। এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রায় 3000 প্রজাতির সাপ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ পাঠ করেন। 3000 প্রজাতির সাপের মধ্যে 500 প্রজাতির সাপ হচ্ছে বিষাক্ত। আর আমাদের বাংলাদেশের গবেষণা হচ্ছে যে আমাদের বাংলাদেশেও না হলে কমপক্ষে 100 প্রজাতির সাপ আছে। তো সাপ প্রাণীটা বিষাক্ত। আমি এবং আপনি যদি সাপকে উত্ত্যক্ত না করি, বিরক্ত না করি, তাহলে সাধারণত সাপ আমাদেরকে কামড় দিবে না। এটা রাসেল ভাইপার সাপ হোক বা অন্য যে কোনো সাপই হোক না কেন, আপনি সাপকে বিরক্ত করবেন, সাপ নিজের আত্মরক্ষার জন্য সে আপনাকে ছোবল দিবে। তো সাপ প্রাণীটা এমন একটা প্রাণী, আমাদের অভ্যাস হচ্ছে যে আমরা সাপ দেখলেই মারি। কিন্তু নবীজি আমাদেরকে হাদিসে পাকের মধ্যে কি বলেন? আবু দাউদের হাদিসে নবীজি বলেন, তোমরা সাপ দেখলেই আগে মারবা না, আগে সাপকে সতর্ক করবা, তুমি এখান থেকে চলে যাও। 3 বার সতর্ক করার পরে যদি ওই সাপটা আবার ফিরে আসে, বুঝতে হবে সেটা হলো শয়তান। নবীজি ওই সাপটাকে মারতে বলেছেন। নবীজি এমনটা বলার কারণ হচ্ছে যে অনেক সময় জিন যারা আছে, জিন জাতি, তারা বিভিন্ন রকমের সুরত ধারণ করতে পারে। সাপের সুরত, বিড়ালের সুরত, কুকুরের সুরত। অনেক সময় নেককার জিন, বদকার জিন সাপের সুরত ধারণ করে আমাদের আশপাশে ঘোরাফেরা করে। এ কারণে নবীজি বলেছেন যে সাপ মারার আগে আগে সতর্ক করো। এটা যদি সত্যিকার অর্থে সাপ হয়, তাহলে সতর্ক হওয়ার পরে সে চলে যাবে, সে আর আসবে না। আর যদি সাপ ছাড়া অন্য কিছু হয়, শয়তান হয়, তাহলে বারবার নিষেধ করার পরেও কি সে তোমার কাছে ফিরে আসবে। যাই হোক, তো এতগুলো কথা বললাম সাপ নিয়ে ভূমিকা স্বরূপ। মূল কথাটা কি? নবীজি বলতেছেন, উকতুলুল হাইয়াত, সাপ যেহেতু ক্ষতিকর প্রাণী, তোমরা সাপকে মারো, সাপ মারতে কোনো সমস্যা নাই। তবে ফামান খাফা সারহুন্না ফালাইসা মিন্নি, যে ব্যক্তি কিনা সাপের প্রতিশোধের ভয় করে, এই কথা চিন্তা করে আমি যদি সাপ মারি, তাহলে মনে হয় রাত্রিবেলা এই সাপ এসে আমার ঘরে হামলা করবে, আমার বংশকে নির্বংশ করে দেবে। এটা জাহিলি যুগের মানুষের একটা কুধারণা এবং কুসংস্কার। জাহিলি যুগের মানুষ সাপ মারতে ভয় পাইত। তারা চিন্তা করত, আমি যদি সাপ মারি তাহলে ওই সাপ রাত্রিবেলা এসে আমার ঘরে হামলা দিবে, এই জন্য তারা ভয়ে সাপ মারত না। তো নবীজি আমাদের আকীদাকে পরিশুদ্ধ করেছেন, আমাদের কুধারণাকে দূর করে তিনি বলেছেন, তোমরা সাপ মারবা, যেহেতু সাপ ক্ষতিকর প্রাণী। তবে যে ব্যক্তি কিনা এমন আকীদা পোষণ করবে যে আমি সাপ মারলে সাপ উল্টা আমার প্রতিশোধ গ্রহণ করবে, ফালাইসা মিন্নি, সে ব্যক্তি কি আমার উম্মতের অন্তর্ভুক্ত না। কথা কি বুঝে আসছে? খুব আনকমন হাদিস। এখানে অনেকে আছে এই হাদিস জীবনেও শুনেন নাই। এরকম বহু হাদিস আমাদের মধ্যে আছে যেগুলো আমরা সচরাচর আলোচনাও করি না, আমাদের পড়াও হয় না। তার মধ্যে একটা বললাম।